ওই যে ওর ডাইনোসর ওকে সবাই কোথায়? ওকে, লেটস ওয়েট 1 more মিনিট তারপর শুরু করতেছি। অলরাইট, যে জয়েন করছে অথবা আমরা স্টার্ট করি। নাইস, কার্তিক শুনতে পাচ্ছেন ভাই আপনারা? জি ভাইয়া শুনতে পাচ্ছি। সবাই কি খেলা দেখতেছে? না, মেয়েরা তো খেলা দেখার কথা না। তাহলে কই গেল সবাই? আজকে মনে হয় যে ব্যাক টু ব্যাক ক্লাস তো গতকালকে আর আজকে, এই জন্য মনে হয় আমার নিজেরও খেয়াল ছিল না, এখন নোটিফিকেশন আসাতে খেয়াল হইলো যে ক্লাস। হাই। আচ্ছা, ওকে। তুই ব্যাক না ক্লাস করা 4 দিন করাইতে পারবো, আমার 3 দিন করাই ফেলতে হবে। 3 দিন করে তো শেষ হবে না রাইট টাইমে। আচ্ছা চলেন। আজকে একটা রাইটিং লিখে দেখানোর কথা ছিল, লিখছিলে? না ভাইয়া লিখা হয়নি, এগুলা করেন কেন? এগুলা করেন কেন? এগুলা একটু কষ্ট করে লিখে ফেলতে হবে। ভুলেই গেছি ভাই আজকে যে ক্লাস। করেন। আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখায়েন, একটু না দেখালে শিওর, হ্যাঁ হ্যাঁ সলিউশন করে লিখে দিতে ফেলবো পারবো। লিখে ফেলবো। একটু লিখে দেখেন। ওকে চলেন, আজকে আমরা অফিস লিসেনিং এ ছিল হাত তো দেই। লিখে ফেলবো ইনশাল্লাহ। হ্যাঁ, একটু রাতে বসে একটু লিখে ফেলেন ভাই। ওকে চলেন, আজকে আমরা হচ্ছে লিসেনিং এ একটু হাত দিই। লিসেনিং এ এখনো হাত দেওয়া হয় নাই। চলেন লিসেনিং একটু হাত দেওয়া ট্রাই করি। সামারাইজ স্পোকেন টেক্সট। প্রথমে একটু সামারাইজ রিটেন টেক্সট আমরা করছি না? এটা হচ্ছে সামারাইজ স্পোকেন টেক্সট। ইনস্ট্রাকশনটা একটু পড়ি। পড়েন তো। ওকে? সো সামারাইজ স্পোকেন টেক্সট হচ্ছে আপনাকে লিখতে হবে, শুনে লিখতে হবে। সামারাইজ রিটেন টেক্সট হচ্ছিল আপনাকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া ছিল অ্যারাউন্ড 3 প্যারাগ্রাফস এর। এখানে মোটামুটিভাবে 3 প্যারাগ্রাফস বা 2 প্যারাগ্রাফস ব্যাপারটা এরকম না। আমরা একটা যেকোনো কিছু একটা শুনবো, শুনে সেটার সম্পর্কে আমাদেরকে লিখতে হবে। সো ইট উইল গোনা বি আ লিটল বিট হার্ডার দ্যান দ্য সামারাইজড রিটেন টেক্সট। কারণ রিটেন টেক্সটে তো লিখা থাকে, নোটস নেওয়াটা সহজ হয়। কিন্তু স্পোকেন টেক্সটে তো লিখা থাকে না। সেক্ষেত্রে নোটস নেওয়াটা অনেক সময় একটু টাফ হয়। সো এই জায়গাগুলোতে আমরা একটু ফোকাস করার চেষ্টা করব। সময় থাকবে ১০ মিনিট।
আর আমাদের খেয়াল করবেন সামারাইজ রিটেন টেক্সট আমরা একটা সেন্টেন্সে লিখতাম। এখানে আমরা ৩ টা সেন্টেন্সের মতো লেখার চেষ্টা করব। কারণ মোটামুটি 3 সেন্টেন্স টু 4 সেন্টেন্স লিখলেই আমাদের অ্যারাউন্ড 50 প্লাস ওয়ার্ড হয়ে যাবে। সো একটা জিনিস চেষ্টা করবেন যে চেষ্টা না। 50 ওয়ার্ডের নিচে অবশ্যই লিখবেন না। 70 ওয়ার্ডের উপরে অবশ্যই লিখবেন না। সো অলওয়েজ এইম ফর অ্যারাউন্ড 60 ওয়ার্ডস। স্কোরগুলা বেশি আসবে। এখন কথা হচ্ছে যে শুনে আসলে কি নোটস নিব? কয়েকটা শুনি দেখবেন যে আপনার একটা আইডিয়াটা ক্লিয়ার হবে। একটু শুনি ২-১ টা যে বুঝতে পারবেন যে আসলে শুরু করে কিভাবে ওরা, হ্যাঁ? কারণ শুরুটা অনেক ইম্পোর্টেন্ট। In the USA and in Oceania, which Australia is a part of, we're not only the biggest wasters and losers of food in the world, but around 60% of it. সো এখানে কয়েকটা জিনিস আমরা শুনতে পেলাম। যেমন একটা নাম শুনতে পেলাম। তারপরে একটা টপিক শুনতে পেলাম। আরেকটা শুনেন তাহলে এটা আরেকটু ক্লিয়ার হবে। You know, that really fills you up. They are chewy, they are really great. Great food, great protein, great. ডান। সো ১ম ১-২ টা সেন্টেন্সে মোটামুটি আমরা টপিকটা ধরতে পারি। আরো একটা শুনি। এটা একটু বড় দেখে আচ্ছা যাক এটা বড় পাচ্ছি না। আচ্ছা এটাই শুনি। So, what we're seeing here is that people don't like losses. Okay, that was not a really helpful statement in and of itself, because even with the regular expected utility model, more সো এখানে কি নিয়ে কথা বলছে? লসেস। মানে তাদের লস হচ্ছে। মানুষ লস পছন্দ করে না। এটা হচ্ছে মূল কথা। আরো একটা এটা শুনি ফাইনালি। সো স্টার্টিং টা বোঝার চেষ্টা করেন যে স্টার্টিং এ তারা আমাদেরকে টপিকটা দেয়। ইভেন এটা ফার্স্ট সেন্টেন্সেই মোটামুটি ভাবে তারা দেয়। টপিকটা দিয়ে দেয়। শুনি আবার। in addition to defining literature, literary theory also asks questions. Obviously not. সো এখানে একটা ওয়ার্ড আর ২ টা ওয়ার্ডের ফ্রেজ সম্ভবত আপনারা ধরতে পারার কথা। কি ধরতে পেরেছি কোন ওয়ার্ড গুলো? লিটারেচার ওয়ার্ডটা ধরতে পেরেছি সবাই। পারছিলাম না? লিটার লিটারেচার ওয়ার্ডটা? জি ভাইয়া। আর লিটার কোশ্চেন না। কোয়েশ্চেন না মোটামুটি। সো লিটারেচার ওয়ার্ডটা আমরা ধরতে পারছি। এই যে এটা আগে প্রথমত ধরতে পারতাম। এটা কেন সেটা বলি। কারণ হচ্ছে সত্যি কথা বলতে কি ভাই আপনি ওই যে ৩০ সেকেন্ডের পরে আগের জিনিসগুলো ভুলতে থাকবেন। মানে আফটার 30 সেকেন্ডস তারপর আপনি আগের জিনিসগুলো আস্তে, আস্তে আপনি ভুলতে থাকবেন। এই কারণেই যদি আমরা মেইন টপিকটা ধরতে পারি এট লিস্ট লিখার টাইমে যখন আমরা লিখবো তখন যদি আমরা অনেক কিছু নাও ধরতে পারি, আমাদের নোটস এর সাথে যদি নাও মিলাইতে পারি, এট লিস্ট আমরা টপিক বেসড লিখে আসতে পারবো। এতে করে যেটা হবে আমাদের মোটামুটি ভাবে 60 প্লাস স্কোর আমাদের একটা মোটামুটি ভালো একটা স্কোর আমাদের চলে আসবে। সো টপিক ধরাটা এটা শুধুমাত্র ফার্স্ট সেন্টেন্স এর জন্য না, বাট আমাদের সিকিউরিটির জন্য। যে আমরা যাই লিখবো এট লিস্ট এটা অফ টপিক হবে না। তো এটা এনশিওর করার জন্য হলেও আমাদেরকে ফার্স্ট একটা সেন্টেন্স, ২ টা সেন্টেন্স শুনে ভালো করে টপিকটা বুঝে লিখতে পারতে হবে। খুব ইম্পোর্টেন্ট। ফাইনালি আরেকটা শুনে দেন আমরা এটা শুরু করব। Green tea originated in China, tracing back to 2737 BC. The discovery এখানেও ঠিক সেইম একটা মিল পাচ্ছি, একটা টপিক পাচ্ছি, একটা নাম পাচ্ছি মোটামুটি ভাবে। বুঝতে গ্রিন টি, পারতেছি ভাই? চায়না। চায় না, তাই না বলেন? আগের এরকমই জিনিসগুলো পাচ্ছি না বেশিরভাগ জায়গায়? জি ভাইয়া। এ এটা হচ্ছে ১ম আমাদের পিকিং পয়েন্ট। এতে করে যেটা হবে আমরা যদি বাকি জিনিসে অনেক কিছু আমরা মিসও করি বা যখন আমরা শোনা শেষ করব, শেষ করে যখন আমরা লিখতে যাব, তখন এট লিস্ট আমরা এমন কিছু লিখব না যেটা টপিককে একদমই রিপ্রেজেন্ট করে না। ওকে? সো এটা অনেক ইম্পোর্টেন্ট। সো এখন আমি আপনাদেরকে এরপরে আর কি করব সেটা আসে। আমি একটু নোটসটা দিয়ে দেই আপনাদেরকে। প্রথমত কি বললাম? মেইন টপিক। ইম্পোর্টেন্ট। মেইন টপিক। এই মেইন টপিকটা ধরার পরে ইভেন আপনি যদি মোটামুটিভাবে গুড লিসেনার হন, খুব বেশি নোটস নেওয়ারও দরকার নাই। জাস্ট বোঝার চেষ্টা করেন ওরা কি নিয়ে বলছে ভাই। জাস্ট বোঝার চেষ্টা করেন। আপনি যদি সেন্টেন্স মেক করতে পারেন, আপনার এখানে আর কোন কিছুর দরকার নাই। জাস্ট সেন্টেন্স মেক করতে যারা পারে। যে আমি আপনাকে এখন একটা জিনিস নিয়ে বললাম, বলার পরে আপনাকে বললাম যে ঠিক আছে এই জিনিসটা নিয়ে তুমি ৩-৪ টা সেন্টেন্স লিখো। ইটস জাস্ট দ্যাট। এটা এর বাইরে আর কিছুই না। সো মেইন টপিকটা বের করব। কিছু নেম পাবো, ২-১ টা নাম্বার পাবো অ্যান্ড দেন মেইন টপিকটাকে রিপ্রেজেন্ট করে। খেয়াল করেন। মেইন টপিকটাকে রিপ্রেজেন্ট করে।
যেমন নাটস একটু আগে আমরা শুনতেছিলাম। এখন আপনি চিন্তা করেন বাদাম। বাদাম নিয়ে কি বলা যায়? বলেন। বাদাম নিয়ে কি বলা যায়? নাটস। What we can talk about nuts? বলেন। গ্রিন টি নিয়ে কি বলা যায়? বলেন। ধরেন আপনাকে একটা প্যারাগ্রাফ লিখতে দিলাম। গ্রিন টি। বাংলায় বলেন না ভাই, বাংলায় বলেন। আমি জাস্ট বোঝার চেষ্টা করতেছি যে আপনারা নিউট্রিশন মেইন টপিক ফ্যাক্টস গুলো বলা যায়। হ্যাঁ। আর? আর কোথায় ইউজ হয় সেটা বলা যায়। আর? গ্রিন টি ধরেন গ্রিন টি কারা খায়? স্বাস্থ্য সচেতন যারা ভাইয়া। হ্যাঁ, স্বাস্থ্য সচেতন ইংরেজিতে কি হবে? হেলথ কনসিয়াস। ভেরি গুড, নাইস। Health দ্যাটস হোয়াট আই benefits. ওয়ান্ট, হেলথ কনসিয়াস। ধরতে পারতেছি ভাই ব্যাপারটা? মানে মেইন টপিকটা যদি ধরতে পারি তাইলে বাকি জিনিসগুলো আমাদের জন্য কিছুটা ইজিয়ার হবে। যেমন আমি নাটসেরটা আপনাদের এবার একটু শোনাবো। আপনারা নোটস নিবেন। বাট নোটস নেওয়ার থেকেও বেশি যেটা ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে যে বোঝার চেষ্টা করব ওরা এখানে কি বলার চেষ্টা করতেছে। গ্রিন টিটাই শুনি। গ্রিন টি যেহেতু সামনে আছে। সো খাতা কলম বা যেখানে নোটস দিবেন রেডি করছেন? খাতা কলম বা ওই যে যেখানে নোটস দিবেন নোটপ্যাড হোয়াটএভার ইউ। রেডি? জি ভাইয়া। নাইস। সো আবারও বলতেছি মেইন টপিকটা নোটসটা এটা লিখবো। বাট বাকি জিনিসগুলা বোঝার চেষ্টা করব, শোনার চেষ্টা করব। দ্যাটস অল। লেটস গো। Green tea originated in China, tracing back to 2737 BC. The discovery occurred accidentally when the Chinese Emperor Shennong mistakenly drank water with a dead tea leaf boiled inside. He found the flavor refreshing, thus, a new beverage was born. Green tea was costly and only available to the highest tiers of Chinese society. It was not until the 14th century that green tea became accessible to the general public for enjoyment and medicinal purposes. Around 800 AD, during the Tang Dynasty, an innovative book titled Cha Jing, also known as the Classic of Tea, was written by a Chinese man named Lu Yu. When he was a young boy, Lu Yu was adopted by a Buddhist monk and grew up brewing and serving tea. His interest in tea blossomed as he grew older, and his ability to make tea improved. He decided to take time away from the public to research and write down his findings, and the Classic of Tea became the first written work to explain green tea culture and art. The highly favored green tea eventually traveled west in the 19th century with European explorers. Due to its incredible flavor, it was a huge commodity and became Great Britain's national beverage along with black tea. Soon after, English settlers traveled overseas and introduced the great taste of green tea to America. Green tea was called bullet tea because it resembled the shape of bullets when sent. The colonists quickly obsessed over the tea, which became so popular that Parliament imposed a tea tax in 1767. As we all know from our history books, the colonists were quite upset and the Boston Tea Party took place. As a result, 45 tons of precious green tea were dumped into the harbor. In the last few decades, the popularity of green tea has steadily increased. The more we learn about this fantastic tea, the more impressive and beneficial it becomes. এখন খুব কুইক একটা জিনিস করবেন নাহলে ভুলে যাবেন। সেটা হচ্ছে যে নোটস গুলো তো আপনারা নিছেন। আমি এটার সাথে আপনি আসলে কি লিখবেন এটা বাংলাতে, ইংরেজিতে, বাংলিশে একটু সাথে পাশাপাশি লিখে ফেলেন। কুইক। নাহলে ভুলে যাবেন কি শুনছেন। কুইক উইদিন এ মিনিট, 2 মিনিটস। কুইক এটা লিখে ফেলেন। নিজের মতো করে। শেষ হলে ডান লিখেন, হ্যাঁ?
বাকিরা লিখতে থাকুক। নাইস, আমাকে একটু বলেন তো ভাই, মানে আপনার থট প্রসেসটা এই টপিকটা নিয়ে। বাংলা, ইংলিশে যেভাবে মিলায়-ঝিলায় বলেন। জাস্ট আন্ডারস্ট্যান্ডিংটা বলেন। গ্রিন টি চায়নাতে হুম, 2037 বিসিতে ইনভেনশন হয়। চাইনিজ হুম। একটা এম্পায়ারের নাম বলছিল, এটা ভুলে গেলাম। আচ্ছা। তারপরে লিখছিলাম, নামটা ভুলে গেছি। তারপরে এটা কস্টলি অনেক ছিল ওই সময়। তারপরে 800 এডির দিকে লু ইউ নামে একজন ছিল, উনি এইটা চায়নাতে মানে চায়নার বাইরে এটা মার্কেটিং করে 1900 সেঞ্চুরিতে ইউরোপে। তারপরে ওইটাকে ইংলিশ ব্ল্যাক টি নামে চলতো এখানে। তারপরে যখন এটা আমেরিকার দিকে যায় তখন এটা বুলেট টি নামে পরিচিত হয় অনেক জায়গায় 1767 সালের দিকে। তারপরে 45 টনের মতো ডাম্প ছিল হারবারে এই জিনিসটা পড়ে। এনাফ, এই তো এনাফ। এই তো একটা জিনিস এখানে মিস করছেন। ও হচ্ছে একটা মরা পাতাকে হচ্ছে একবার ভুল করে খায়া ফেলা, তারপরে এটা থেকে গ্রিন টি হইছে। হ্যাঁ 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 ভাইয়া, বলছিল মরা পাতা থেকে হ্যাঁ, এটাও বলছে। আচ্ছা, বাকিরা বলছিল। ডান লিখেন ভাই একটু। নাইস, তাহলে এটাকে এবার একটা কাজ করেন। এটাকে এবার আপনি উইদিন 3 to 4 সেন্টেন্সেস, এখন আপাতত ফার্স্ট টাইম ওয়ার্ড নিয়ে না চিন্তা করি, একটু উইদিন 3 to 4 সেন্টেন্সের মধ্যে আমরা একটা ছোট প্যারাগ্রাফ লেখার চেষ্টা করি। আপনি এই কাজটা শুরু করেন, বাকিদের থেকে আমি একটু শুনি। হ্যাঁ, সাকিব বলেন। ভাইয়া বেসিক্যালি গ্রিন টি অরিজিনেটেড হচ্ছে চায়নাতে। এটা হুম, হচ্ছে একটা রিফ্রেশিং ফ্লেভারের পারপাসে ব্যবহার করতেছে, যেটা হচ্ছে মানুষের মেডিসিন এবং এনজয়মেন্টের একটা সাবস্টিটিউট হিসেবে ওরা ব্যবহার করে। ব্যবহার আর করছে। রিসার্চার এটাকে একটা ফাইন্ডিংস বের করছে যে এটা দিয়ে আমাদের ডে টু ডে লাইফের একটা রেগুলার ইউজের জন্য ব্যবহার করতে পারতেছে। প্লাস হচ্ছে এটা আপনার কিছু হচ্ছে যে এটার শেপ হচ্ছে আপনার বুলেট শেপে আছে। আর লাস্ট যে পয়েন্টটা আমি করছি সেটা হচ্ছে কলোনিয়াল একটা ইমপ্যাক্ট এর কারণে হচ্ছে অ্যারাউন্ড 45 টনস ওরা হচ্ছে ডাম্প করে দিছিল। ভেরি গুড, নাইস ওয়ান। লিখে ফেলেন, আপনিও সেম। ওকে ভাইয়া। বাকিরা নাম্বার আর নেম গুলো একটু রাখার চেষ্টা করেন, হ্যাঁ? নাইফ এবং সাকিব দুজনই। বাকিরা বি ব্রেভ টু মেক মিস্টেকস ভাই। আলামিন বলেন তো। গ্রিন টি মূলত চাইনিজ ইনভেনশন ছিল। এটা একটা আপনার যেটা হচ্ছে থেকে মরা একটা পাতা থেকে আসলে মিস্টেকেনলি এটা একটা বেভারেজ হিসেবে আত্মপ্রকাশ করে। প্রথম দিকে এটা কস্টলি ছিল। একটা লং রিসার্চের ইনভেন্ট হয় মধ্যে, আরকি। হ্যাঁ। হুম। হ্যাঁ, এটা একটা লং রিসার্চের মধ্যে পরে এটা ন্যাশনাল বেভারেজে পরিণত হয়।
তারপরে এটা ইউএসএ তে আস্তে, আস্তে পপুলার হয়। আ এই তো। এই তো নাইস। ঠিক আছে। এতগুলোর মধ্যে 3 to 4 সেন্টেন্স। গো অন, কুইক। চলেন আজকে এটা একটু শেষ করে আমি চেষ্টা করব আরো ২-১ টা কোয়েশ্চেন টাইপ যেগুলোতে আসলে আমার হেল্প লাগবে না। বাট জাস্ট একটু দেখাই দিলে আপনারা পারবেন নিজের ভাষায় প্র্যাকটিস শুরু করতে। ওগুলো একটু দেখায় দেওয়ার চেষ্টা করব। হুম? খুব বেশি আমাদের ভালো ওয়ার্ড টু ওয়ার্ড চিন্তা করার দরকার না। জাস্ট ট্রাই টু ইমপ্লিমেন্ট দ্য টপিক। বা একটু, একটু লিখুন না, বাকিটা একটু লিখুন ভাই। একটু, একটু পড়ি। ওয়ার্ড কাউন্ট কত নাইফ? এখানে? ভাইয়া এটা তো গুনি নেই। আমি তো ফোনে। দাঁড়ান। ভাই দেখতেছে, সমস্যা না। ভাই দেখতেছে, দাঁড়ান। কয়টা হবে? বলতে পারি না। দেখতেছে যে ওয়ার্ডে ফেলে দেখতেছে এখন। একটু। 57 নাইস। পড়তেছি, দাঁড়ান। বাকিটা একটু লিখো, পড়তেছি একসাথে। 57 নাইস। ওয়ার্ড কাউন্ট ঠিক আছে। সো একুয়েটর ওয়ার্ড কাউন্টটা দেখি। 72 ভাইয়া। বেশি হয়ে গেছে তো। একটু কমাইতে হবে। হ্যাঁ ভাইয়া, আমি ওইটাই লিখতেছি দাঁড়ান। সমস্যা নেই। সমস্যা নেই। ঠিক আছে। একটু এডিট করেন। আল-আমিনুল ইহসান। আল-আমিনটা মোটামুটি লুকস গুড ওয়ার্ড কাউন্টের ক্ষেত্রে। আসেন ৩ টা একটু পড়ি এবং ইমপ্রুভ এর চেষ্টা করব একটু।
বাকিরা একটু লিখেন না ভাই। কার্তিক হাসান আপনি একটু লিখেন। কোনটা করতেছিলাম যেন? Green tea was invented in China এত সালে। Qin Emperor Long আচ্ছা। এখানে না একটু না সবাইকে বলতেছি একটু বোঝেন এটা। এই নামগুলা না একটু এভয়েড করবেন। কেন জানেন? আপনি আসলে উনার নামটা প্রপারলি বানান জানেন না। হ্যাঁ? তো যেহেতু এটা আমরা রিটেন আকারে দিব, স্পিকিং হইলে সমস্যা ছিল না। যেহেতু এটা আমরা রিটেন আকারে দিব তার মানে হচ্ছে একটা সেকেন্ড আর একটা ফটো একটু জাস্ট কি বলতেছিলাম? যে এই যে এই নামগুলো আছে এটা একটু আমরা একটু এভয়েড করি। কারণ এই নামগুলো আমাদের বানান ভুল হইতে পারে এবং আল্টিমেটলি লিখলাম কিন্তু বানান ভুল হওয়ার কারণে নাম পিটিতে ছোট, ছোট ভুলের কারণে নাম্বার অনেক কমে, নাম্বার অনেক বেড়ে যায়। হ্যাঁ? সো এটা একটু খেয়াল রাখবো। নামগুলো লেখার দরকার নেই। একটু খেয়াল রাখবো। নাম্বার-টাম্বার ঠিক আছে বাট নামগুলো লেখার দরকার নাই। লিখতে গেলেই ভুল হবে উল্টা নাম্বার কমবে। নেমড দিস টি। সো একটা কি বলতে পারেন? এম্পায়ার বলতে পারেন। এম্পায়ার বানানটা আমাদের হয়তো ভুল হবে না। ধরেন নামটা হয়তো আমাদের ভুল হইতে পারে। সেক্ষেত্রে আমরা এখানে এম্পায়ার লিখতে পারি। দরকার নাই বাকি জিনিসপত্র এখানে লিখা। ওকে? আচ্ছা এরপর আসি। enjoying tea actually enjoying its unique roasted chestnut and bean aroma. Okay. It was costly in China in 1890 century. It was এই যে এখানে এই যে পাংচুয়েশন ঠিক করতে হবে না। ইন 19 এই যে এখানে 1900 পরে এখানে একটা কমা হবে। হবে না ভাই? আমরা ওই যে টিয়ার দেওয়ার পরে জি ভাইয়া। কমা দেই। সো এই জিনিসগুলোর কারণে কিন্তু নাম্বার ভালো কমবে বাড়বে। সো এটাও একটু খেয়াল রাখার চেষ্টা করব। হ্যাঁ, এই নাম্বারটা। এরপর হচ্ছে যে it was costly in China. So 20th century it was popular in Europe. Um, somewhere it's called bullet. আচ্ছা এটা বুলেট হবে না ভাই? বানানটা ভুল লিখছেন না ভুলে? ভুল বুলেট। লিখছি। হ্যাঁ, বুলেট। ওই যে আমরা বন্দুকের বুলেট ইউজ করি না? বুলেট টি। জি, জি টি হবে, টি হবে। বুলেট টি। টি ইউজ করবেন ভাই। এই যে ইনের পরে এই সবসময় মনে রাখবেন। ইনের পরে যদি আমরা যদি এরকম কোনো ইয়ার লিখি তারপরে একটা কমা হবে। এটা সবসময় মনে রাখবেন। Colonel issued 45 tons of green tea to be dumped into the harbor. Good one. ঠিক আছে। জাস্ট যেই মিস্টেক গুলা বললাম এগুলো একটু ঠিক করে ফেলবেন। নামগুলা এভয়েড করবেন। সাকিবেরটা পড়ি। Green tea was ভালো ওয়ার্ড, originated in China around 2007 before Christ. It is used এখানে ওয়াজ বলেন, হ্যাঁ সাকিব? অনেক সহস্র কোটি বছর আগের কথা বলতেছি। ওয়াজ বলেন, হ্যাঁ? জি ভাইয়া। Was true date leaf as refreshing flavored beverages. Refreshing is also used as a medicine and enjoyment purpose. Researchers have declared that it's দ্যাটের পরে একটা কমা হবে কি হবে না? এগুলো জি ভাইয়া। এগুলো ভুল করেন। এগুলো খুব সহজ। এগুলো মিস্টেক না। এগুলো একটু খেয়াল রাখতে হবে। It's a national is also known as এখানে এভাবে লেখেন। It is a natural which is also হ্যাঁ, কি বলবো? তাহলে কমপ্লেক্স হয়ে যাবে। হুম? গ্রামার নাম্বার 1 which is also as a communicative product and the funny thing is the shape of leaf. ওরা কি বলছে এটা ফানি থিং? নাকি এড না করছে? ভাইয়া, তো দরকার নেই। এড করছি।
এই যে এগুলোই তো এই যে যেটা বেশি লিখছেন না এই যে এখানে, হ্যাঁ? ওকে ভাইয়া। So, এই যে দিক থেকে the shape of the leaf, the shape of the leaf like এখানে একটা ইজ হবে ভাই, একটা the shape of the leaf এটা পুরাটা না, পুরাটা সাবজেক্ট নাকি? The shape of the leaf জি ভাইয়া। তারপরে একটা ভার্ব হবে is like at the end, এই যে at the end এর পরে আবার এই কানেক্টিভ এর পরে কমা ইউজ করবেন at the end এর পরে কমা when it is আবার is was ইউজ করবেন, গ্রামার গুলো ঠিক করেন used to use USA the British colonials না এই সেন্টেন্সটা মিলে নাই, এই সেন্টেন্সটা রিরাইট করে বাইরে দেখান দেখি, এটা মিলে নাই, অনেক একটু ভুল হইছে, টু দ্য ইউএসএ নাকি ইন দ্য ইউএসএ, ট্রান্সপোর্ট টু দ্য ইউএসএ, ঠিক করেন এই সেন্টেন্সটা আমাকে রিরাইট করে লেখা দেখান। ওকে ভাইয়া। Allowing permission পড়ি। Creativity is a Chinese invention. Very simple start, good start. It originated mistakenly. হ্যাঁ, nice. Mistakenly originated হইছে। এই শুধু এই ওয়ার্ডটার কারণে জানেন আপনার টাস্ক রেসপন্স অনেক বেড়ে যাবে, স্কোর বেড়ে যাবে। কারণ এটা আসলে mistakenly হইছে। বলছে। From dead leaves and then it became a national beverage across China, across the world. পুরো জুড়ে এই ওয়ার্ডটা আপনারা যখন পুরো জায়গা জুড়ে তখন across চায়না initially it was across চায়না পরে একটা কমা টমা তো কিছু একটা দিবেন এই আলামিন, তারপরে না বলবেন initially it was very costly নাকি? তো চায়নার পরে একটা কমা ফুল স্টপ তো ইউজ করেন ভাই, হ্যাঁ, ইউজ করেন, এগুলো মিস করতেছেন তো দেখি যে সবাই দেখি initially it was very costly but বাটের জায়গায় একটা ভালো কানেক্টিভ ইউজ করা যায় না ভাই, জানেন তো, বলেন দো however পারি তো এগুলা, তাহলে বেটার কানেক্টিভ ইউজ করেন ভাই, নাম্বার বেশি আসবে। But the round of resources available is available এরই is available দেখো এই ভুল কেমনে হয়, এই সাকিব এই ভুল করছে, ছোটখাটো টেন্স তো ভুল করা যাবে না। একটা জিনিস বলি সামারাইজ, এটা মনে রাখেন, এটা খুব সহজ জিনিস, সামারাইজ রিটেন টেক্সট, হ্যাঁ এটাতে সাধারণত যে জিনিসটা বলতেছে এটা রিসার্চ টাইপস অফ জিনিস বলতেছে, খেয়াল করছেন না? সবগুলাতেই সবাই বলেন কার্তিক নাইফ জি আলামিন ভাইয়া। নাজমুস সবাই সবগুলাতে একটা রিসার্চ টাইপস অফ জিনিস বলতেছে না ছোট করে, জি ভাইয়া। এটা তো সবগুলো অতীত, তাহলে টেন্স কোনটা ইউজ করবো? পাস্ট, মুখস্থ এটা। ফার্স্ট। হ্যাঁ, good. I will draw at last of all. At last হলে তাহলে আমরা all of a sudden, so at last বলে তাহলে এখানে আরেকটা কমা হবে, at last বা ফাইনালি, মানে ফাইনালি পরিবর্তে তো at last বলছে, ফাইনালি পরে একটা কমা, ফাইনালি all of a sudden, হুট করে all of a sudden পরে আরেকটা কমা, কানেক্টিভস এর পরে কমা, all of a sudden আরেকটা কমা হবে, তারপরে হবে in the 19th century it became very much popular in USA. একটা জিনিস একটু মিসিং এই রাইটিংটাতে, সেটা হচ্ছে বেনিফিট। আমি খুব একটা দেখি নাই এখানে কেউ বেনিফিট নিয়ে কথা বলছে। হ্যাঁ? ওরা কিন্তু বেনিফিট নিয়ে বলছে। বলছে না ভাই? গ্রিন টির উপকারিতা নিয়ে সবাই বলছে না ওখানে? হ্যাঁ ভাইয়া বলছে। এটা একটু সবাই মিস করছে। বেনিফিট নিয়ে কেউ একটা ওয়ার্ডও লিখি নাই। জাস্ট একটা, আমি অনেক কিছু তো চাচ্ছি না এখানে যাতে বেনিফিট নিয়ে অনেক কিছু লিখেন। একটা ওয়ার্ড লিখি যে হেলথ বেনিফিটস, শেষ। ভাইয়া লিখছি ভাইয়া ওই যে মেডিসিন পারপাসে, মেডিসিন অ্যান্ড এনজয়মেন্ট পারপাসে এটাকে ব্যবহার করতেছে। সাকিব লিখছেন, হ্যাঁ, একটু লিখছেন। সো অল্প একটু হইলো বুঝছেন? যত সো এই কারণে বলছি তাহলে কি করব এখন থেকে, এই যে এটা খুব কঠিন কিছু না। জাস্ট মেইন টপিকটা ধরার চেষ্টা করব। এরপরে খেয়াল করব যে দেখবেন যে ওই পারপাসেই জিনিসগুলা বলে। ফার্স্ট টাইম তো ভাইয়া ২-১ টা আরেকটু প্র্যাকটিস করলে আইসা যাবে ঠিক ইনশাআল্লাহ। আছে। না ধরতে পারছেন না ঘটনাটা যে কিভাবে হ্যান্ডেল করবেন সবাই? জি ভাইয়া। বলছি? জি ভাইয়া। চল এবার ২-১ টা কোয়েশ্চেন টাইপ দেখবো যেগুলা পিটির সবচেয়ে মজার কোয়েশ্চেন টাইপ। যেগুলা দেখে মানুষ পিটিকে ইজি মনে করে, পরে এসে ধরাটা খায়। এর মধ্যে একটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। যদি টাইপিং স্পিড থাকে ইট ইস নাথিং, আর যদি টাইপিং স্পিড না থাকে এটা একটু ঝামেলা। ঠিক আছে? ১ম এ ফিল ইন দ্য
কোথায় গেল এটা? হ্যাঁ, আসি। দেখেন। সো কি করতে হয় এখানে ওরা একদম অ্যাজ ইট ইজ বাচ্চাদের মতো অ্যাজ ইট ইজ কোন ওয়ার্ড মিস করে না। বাট এখানে একটা অ্যান্সার বলে। স্ট্রাগলটা কি? স্ট্রাগলটা হচ্ছে ওরা যেখানে এখানে এই ওয়ার্ডটা বলে খুব রেয়ার কেস খেয়াল করবেন এটা মাথায় রাখেন। খুব রেয়ার কেসে এখানে ২ টা ওয়ার্ড অ্যান্সার হইতে পারে। খুব রেয়ার কেসে বাট হয়। খেয়াল করেন। শুধুমাত্র সবসময় একটা ওয়ার্ড এইম কইরেন না কিন্তু যদি ভালো স্কোর পাইতে চাই। মাঝে মধ্যে এখানে ২ টা ওয়ার্ড তারা বলতে পারে। এবং আপনার পরীক্ষায় এরকম আসতে পারে যে ২ টা ওয়ার্ড হইছে অ্যান্সার ১ টা ২ টা। কোন একটা কিছু। সো স্ট্রাগলটা হচ্ছে যখন আপনি এটা লিখতেছেন ওরা তো ভাই ওয়েট করে নাই। যে সাকিব লিখতেছে, আলামিন লিখতেছে, নাইব লিখতেছে আমরা একটু ধীরে, ধীরে বলি। এটা তো হবে না। ওরা বলে যাবে। তো আপনি এটা লিখতে না লিখতে ওরা এখানেও অ্যান্সারটা বলে যাবে। স্পেশালি এটার ক্ষেত্রে হবে। এই অ্যান্সারটা যখন লিখবেন ভাই এটা কয়েক ৩-৪ সেকেন্ডের মধ্যে বলে যাবে। তার মানে আপনি ধরতেই পারা উচিত যে এই ওয়ার্ডটা আমি আসলে কমপ্লিট করতে পারবো না। এটা ধরতেই পারা উচিত এই ওয়ার্ডটা আমি কমপ্লিট করতে পারবো না। অনেক বেশি স্পিড থাকলেও মনে হয় না এই ওয়ার্ডটা আমি কমপ্লিট করতে পারবো। কারণ বলার স্পিড তো অনেক বেশি। যে অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ দ্য ড্যাশ বলে ফেলছে। এ ততক্ষণে আপনি ৩ টা অ্যালফাবেট লিখবেন ম্যাক্স। এর বেশি তো আপনি লিখতে পারবেন না। তাহলে এখানে সলিউশনটা কি? এছাড়া সাধারণত একটু দূরে, দূরে থাকে। শুধুমাত্র এরকম একটা থাকে যে কাছাকাছি। তাহলে চ্যালেঞ্জ হচ্ছে ২ টা। ফার্স্ট চ্যালেঞ্জ হচ্ছে যেটা বললাম যে মাঝে মধ্যে ২ টা ওয়ার্ড অ্যান্সার হইতে পারে। সেকেন্ড যে চ্যালেঞ্জটা সেই চ্যালেঞ্জটা হচ্ছে যে ওরা গ্যাপটা মাঝে একটা অন্তত একটার জন্য গ্যাপটা অনেক কম থাকে যেটাতে আমরা বুঝাই উচিত যে ওরা আমি এই ওয়ার্ডটা যখন অ্যান্সারটা লিখবো আমি আসলে পুরো ওয়ার্ডটা লিখতে পারবো না। সলিউশনটা হচ্ছে তখন এটা আমি পুরোটা লিখবই না। কারণ আমি যদি এটা লিখে মনে করি যে এটা আমার মনে থাকবে, আসলে মনে থাকবে না। তখন এটা আমরা মিস করে যাব। তো এটা বাসায় একটু ট্রাই করব কি এরকম সিচুয়েশন এ আপনি যখন গ্যাপটা কোথায় ছিল? হ্যাঁ, গ্যাপটা যখন আমরা এক পলকে দেখব তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে দিস ইস দ্য পয়েন্ট। এটা হচ্ছে গ্যাপ আমার একটু ঝামেলা ফেলতে পারে। আরো একটা দেখে আসি আগে কোয়েশ্চেন দ্বারা। যেমন এটা মোটামুটি দূরে, দূরে আছে। তারপরও মনে হচ্ছে না যে এটার ক্ষেত্রে একটু ঝামেলায় পড়বো? মনে হচ্ছে না? যে এটার খুব কাছাকাছি হচ্ছে এটা। তার মানে এই ওয়ার্ডটা আমি চাইলেও পুরোটা লিখতে পারবো না। তার মানে এটা আমি একটু শর্ট করে লিখবো। এটা একটু আমরা একটু মাথায় রাখতে হবে। এরকম আরো একটা ২ টা দেখি। মানে ওরা ১ টা ২ টা এরকম করে যে একটু মোটামুটি কাছাকাছি দিয়ে দেয়। তখনই হচ্ছে আমাদের ঝামেলাটা হয়। চলেন আমি একটু আপনাদের একটু ট্রাই করে দেখি আপনাদের স্পিড বা কেমন। আ যদি মনে করেন যে টাইপ করে লিখতে একটু প্রবলেম হচ্ছে তাইলে ইউ ক্যান রাইট ইট ডাউন ইন দ্য নোটস বাট নোটস এ লিখতেও সমস্যা হবে। ওই সবাই কি ওই যে আম কি যেন বলছিলাম না নোটস নেওয়ার জন্য? ল্যামিনেটিং করে আনছেন? বাসায়? নাকি ওটাও করেন নাই? জি, আনছি। নাই ফালামিন? তুমি আনেন নাই সিউর এই কারণে না, না বলতেছেন। আনছি। না ভাইয়া এই কালকে। এই কালকে নিয়ে আসেন, নিয়ে আসেন। বাসায় একটু করলে না বুঝছেন? ওই যে পরীক্ষার হলে কি হয় না? বাসায় একটু প্র্যাকটিস না করে গেলে পরীক্ষার হলে যা মিস করবেন ভাই। দরকার নাই। বাসায় করে ফেলেন, হ্যাঁ? চলেন এটা আজকে একটু আমি একটু দেখি তো আপনাদের স্পিডটা কেমন। কোন চেঞ্জ করবে না। জাস্ট এখানে ওয়ার্ডটা বলবে, এই ওয়ার্ডটা পিক করে লিখতে হবে। দ্যাটস অল। ট্রাই ইট আউট। লেটস গো। শুনেন। For many years, most vehicles in the US were gas powered, relying on fossil fuels for energy. These cars contributed to air pollution and climate change. The urgency to find cleaner alternatives led to new innovations in the automotive industry. Engineers began designing sleek electric cars that were both fast and stylish. They also developed hydrogen cars, which use a renewable energy source to reduce emissions. These advancements are helping create a more sustainable future. পারছেন সবগুলা? প্রথমটা না। শুনছি ফসিলস। মিস করছেন? কোনটা, কোনটা মিস করছেন? কোনটা, কোনটা ধরছেন দেখি? প্রথমটা বাদে সবগুলাই হচ্ছে। প্রথমটা কি? দেখি অ্যান্সার গুলো লিখেন তো ১ মিনিটে। ছবি তুলে দেন তো। ফসিল ফুয়েলস ফসিল ফুয়েল। তারপরটা? এফিলিয়েট অর সামথিং এই আওয়ার্ড দেই। ১ম বার তো আওয়ার্ড দেই। একটু খেয়াল করেন। সবাই আবার একটু মনোযোগ দেই। এবার আমি সবগুলা চাই, হ্যাঁ? আবার একটু মনোযোগ দেই প্লিজ, প্লিজ। সবগুলা একটু চাই। কার্তিক সাউন্ড হচ্ছে? মিউট করি। সবাই আবার একটু
For many years, most vehicles in the US were gas powered, relying on fossil fuels for energy. These cars contributed to air pollution and climate change. The urgency to find cleaner alternatives led to new innovations in the automotive industry. Engineers began designing sleek electric cars that were both fast and stylish. They also developed hydrogen cars, which use a renewable energy source to reduce emissions. These advancements are helping create a more sustainable future. এবার আনসার করে দেন তো, ছবি তুলে বা টাইপ করলে টাইপ করতে কপি পেস্ট করে একটু দেন তো দেখি। ফান আছে মোটামুটি। শুধু ফসিল না, ফসিল সব যতগুলো লিখছেন ততগুলো দেই। দুইটা হলে দুইটা, তিনটা হলে তিনটা। হ্যাবিচুয়েটেড করাই দেবো আজকে, হ্যাঁ? আরো একটা দেখাবো আজকে, মজা আছে এগুলো। এগুলোতে কোনো স্কিল নেই, মানে ভাই এখানে পড়াবো কি বলেন, বানান ছাড়া। যেখানে দেখছেন ওটা ছবি তুলে দিয়ে দেন তাইলে হবে। Fossils, fuel হইতো, এয়ার পলিউশন আর্জেন্সি। স্লিক হইছে, স্লিক। স্লিক না, স্লিক অ্যাসল্ট, স্লিক, স্লিক। এটা তো সবাই করছেন বানানটা। নাই ফাও দেরি কেন? তাড়াতাড়ি। ফসিল, ফসিল ফুয়েল, ফসিল ফয়েলস বলছে, ফসিল ফুয়েলস বলছে। দেখো, এয়ার পলিউশন স্লিকটা ধরতে পারছেন, আর হচ্ছে হাইড্রোজেনটা ধরতে পারছেন, আর্জেন্সিটা ধরতে পারেন নাই। ওকে, কাটে কুইক। ফসিল ফুয়েলস, এয়ার পলিউশন, আর্জেন্সি, স্লিক, স্লিক সেমি না, স্লিক এসএল ডাবল কে, স্লিক, হাইড্রোজেন। চলেন আরেকটা ট্রাই করি। এটা তো হইছে, এটা তো চারটাই হওয়া চাই। খেয়াল করবো ডাবল ওয়ার্ড হইতে পারে, যেটা লিখতে পারবো মোটামুটি লিখে, বা যেটা যে ওয়ার্ড বোঝার জন্য লিখে মুভ ফরওয়ার্ড করবো, পরে এসে ফিল করবো ওয়ার্ডটা। লেটস গো, সবগুলো হওয়া চাই সবার। The driving school is always busy during the summer as many students sign up for lessons. They want to get their licenses before school starts. The instructor is responsible for teaching them how to drive safely. They are requiring each student to demonstrate their ability to handle the car properly. This ensures everyone is ready for the road. Passing the test is a big achievement for new drivers. দেন এবার অ্যান্সার। বিজি লিখছেন, ইনস্ট্রাক্টর ধরতে পারছেন, হ্যাঁ, ধরতে পারছেন, লাস্টটা ধরতে পারেন নাই, ধরছেন প্রপারলি ধরতে পারেন নাই। ওকে, দেখো একটা ইনস্ট্রাক্টর অ্যাবিলিটি রিকোয়ার্ড। লাস্টটা সবাই একটাও ধরতে পারেন, লাস্টটা তিনটা ওয়ার্ড বলছে, বুঝছেন? অ্যাবিলিটি হ্যান্ডেল, আবার একটু শোনেন লাস্টটা। This ensures everyone is ready for the road. Passing আচ্ছা, the, they are requiring each student to demonstrate their ability to handle the car properly. এটা সত্য কথা বাইরে, এবার বলেন রিকোয়ারিং ওয়ার্ডটা পুরোটা লিখতে গেছেন না যখন শুনছেন সাথে সাথে? সত্যি কথা বলেন। জি ভাইয়া। জি ভাইয়া। এবার বুঝছেন ধরা খাইছেন কেন পরেরটায়? দেখছেন এটা কাছাকাছি আছে, কুলাইতে পারতেছেন না। রিকোয়ার আর কি ইউর লেখে সামনে আগান না, মনে থাকবে তো কিছু। এটা পরেরটা শেষ করেই তো আসবেন, কয়েক সেকেন্ডের মধ্যে মনে থাকবে এটা। বাই বি ব্রেভ সামটাইমস, বুঝছেন? সামটাইমস বি ব্রেভ। ফুটবল খেলা দেখেন না আপনারা?
ছেলেরা আছেন তো ফুটবলটা খেলা দেখেন। যখন লাস্ট মুহূর্তে আসে তখন কি করে? ধরেন আপনি ১ গোলে পিছিয়ে আছেন। তখন গোলি সহ সামনে চলে যায়। রিস্ক নিতে হয়। খাইলে খাইছি আরেকটা কি করার আছে? টেক দ্যা রিস্ক ভাই। চলেন লাস্ট। এটা তো সবগুলা কারেক্ট হওয়া চাই। লেটস গো। এই তো মজা আছে এটাতে। চলো বড় আছে। ট্রাই করেন। একটু ছোট করি। The free phone is the Samsung U740 handheld mobile device, which has MP3, video, text message, and instant message functions. Students will earn text messages, talk time, and other rewards such as free ringtones, music downloads, or event tickets through their performance in school. The Education Department said in a news release. Students will be evaluated on the basis of attendance and behavior, along with 3 other indicators, such as homework completion, class participation, or course grades, chosen by educators and customized to address academic priorities in their specific schools. Administrators will have access to significant new data on student performance, allowing them to track the short-term indicators that contribute to larger goals of boosting student achievement and graduation rates. দিয়ে ফেলেন। এই ইভেন্ট না ইভেন্ট? দেখো টি লিখতে ভুলে গেছি। এই সবাই ইভেন্ট লিখছেন। আয় হায়! ইভেন্ট টিকেটস হয় নাকি ভাই? ইভেন্ট। দেখো। সাকিব প্রেস রিলিজ। এটা তো এই বানান ভুল করা তো ঠিক হয় নাই। আমরা প্রেস রিলিজ বলি না? এটা তো রিয়ালাইজ না। রিলিজ বানান ভুল করছেন ভাই। কষ্ট করে লিখলেন নাম্বার পাবো না। পার্টিসিপেন্টস বলে নাই ভাই, পার্টিসিপেশন বলছে। প্রায়োরিটি বলে নাই, প্রায়োরিটিজ বলছে। সাকিব একটু এগুলো একটু খেয়াল রাখতে হবে। ধরতে পারতেছেন বাট ছোটখাটো মিস্টেক হয়ে যাচ্ছে। লাস্টেরটা ট্র্যাক। কারেক্ট। ইভেন্ট সবার ইভেন্ট রিলিজ, পার্টিসিপেশন, প্রায়োরিটিজ এন্ড দেন ট্র্যাক। ওকে, সো গট ইট। নাইস। এটা বুঝতে পারছি। বাসায় একটু ট্রাই করলে পারবো না এটা? হ্যাঁ, পারবো। চলো। আরেকটা দেখা দেই ফাইনালি। তাহলে আর এখানে মানে এগুলাতে শিখানোর কিছু নাই আসলে, হ্যাঁ? আম এগুলো পড়ায়। বাসায় একটু ট্রাই করব তাইলে হয়ে যাবে। এগুলোই আরকি ফলস যে স্টুডেন্টদেরকে ফলস কনফিডেন্স দেয়। ১ম এগুলো ট্রাই করে মনে করে যে আচ্ছা কঠিন কিছু না হয়তো পারবো। তখনই আরকি ঝামেলাটা হয়। চল। ভাই আমরা আলফা অ্যাপটা কি পাবো কবে অ্যাক্সেস? আপনি নেন নাই? না, আমি তো এখনো পাইনি। কেন? সবাই তো পাইছে। আপনি তাহলে টেক্সটই করেন না লিজনে। ওকে, ওকে, আমি টেক্সট করে দিব না। জানি না তো। হ্যাঁ, টেক্সট করেন। পাই যাবেন। ওকে। শুনেন এখানে কি করবে? এখানেও ওই যে ঠিক আগেরটার মতো। সেইম ইট ইস বলবে যেকোনো একটা ওয়ার্ড ভুল বলবে। লিস্টের জায়গায় ফার্স্ট বলবে এরকম। এটা কিভাবে ওই হ্যাঁ, যে ইনকারেক্ট ওয়ার্ড হাইলাইটিং এটা? হাইলাইটিং ক্যারেক্ট করছে এটা। হ্যাঁ, এটা একদমই সহজ। একটা জায়গায় ঝামেলা হয় সেটা হচ্ছে ধরেন এই ওয়ার্ডটা আপনি ধরেন পিক করলেন। আপনাকে কি করতে হবে? জাস্ট এই ওয়ার্ডটা পিক করতে হবে। জাস্ট এটাকে হচ্ছে ক্লিক করতে হবে। কি বলছে দেখেন, "You will hear the recording below the transcript the recording. Some words in the transcript differ from the what the speaker said. Please click on the words that are different." যেখানে আছে ও ডিফারেন্ট বলছে। ঠিক আছে? সো এটাই সেম ল্যাঙ্গুয়েজই বলবে। ও এরকে সিউর বলবে না। অন্য কিছু বলতে পারে। জাস্ট শুনেন, একটা শুনলেই বুঝতে পারবেন। জাস্ট একটু শোনার চেষ্টা করেন তাইলে বুঝবেন। কঠিন কিছু না।
You know that the incredible thing about quantum mechanics were many incredible things, but one of them, at least to me, is that it really works. It is the theory of the universe. It describes এটা হচ্ছে লার্নিং পয়েন্ট, খেয়াল করেন। আপনি যখন সায়েন্সটা ক্লিক করতেছেন, ও তো বলে দূর পর্যন্ত চলে গেছে। এখান পর্যন্ত চলে গেছে। তাই না? এখন জি ভাইয়া, এই কার থিওরি। যেন সাউন্ড হচ্ছে, কার যেন না সাউন্ড হচ্ছে। হ্যাঁ, এখানে দেখেন, এখান পর্যন্ত কিন্তু চলে গেছে। খেয়াল করেন, এখান পর্যন্ত চলে গেছে বলে। এখন আপনি কি করবেন? আপনি আবার এখান থেকে দেখতে না, দরকার নেই। যেখান পর্যন্ত চলে গেছে আপনি তার পর থেকে দেখবেন। কেন সেটা বলি। কারণ হচ্ছে যে এগুলা, এই যে হাইলাইটিং কারেক্ট ওয়ার্ড, এগুলা কাছাকাছি থাকে না। একটু দূরে, দূরে থাকে। সো আমি এখানে শেষ করছি। এখানে ক্লিক কারণ ওদের সাথে বলতে আমি আসলে এখান পর্যন্ত চলে আসছি। তারপরে ব্যাক করে এসে ক্লিক করতেছি। মানে আল্টিমেটলি এটাই হবে। অ্যান্ড দেন ক্লিক করতে ওরা এতটুকু পর্যন্ত বলে যাবে। আমি আর এতটুকু দেখব না। আমি এখান পর্যন্ত শেষ করছি, আমি এখান থেকে আবার মেলাবো। দ্যাট উইল বি এনাফ। চলো। what's going on here on Earth, that it describes what happens in the universe that Andres studies. And so when we think about how those building blocks that Leon was just describing fit together to make the world around us, or we use quantum mechanics to describe atoms, nuclei, molecules, light. It is the theory of the world. And so it's not surprising that we see it in many everyday occurrences and many everyday applications. An example might be the lasers that you see in a compact disc player or the supermarket scanner. এখানে আমি একটা ওয়ার্ড পিক করে নেই। বলেন সেটা কোনটা ছিল? খেয়াল করছেন? ওরা ভুল বলছে কিন্তু আমি পিক করে নেই ইচ্ছা করে। দেখে আমার তার কিনা। খুব কাছাকাছি ওয়ার্ড ছিল। অ্যাপ্লিকেশনস। না, আবার শোনেন। খুব কাছাকাছি ছিল। আবার খেয়াল করেন। এই যে সায়েন্স এবং হ্যাপিনেস এর মাঝখানে একটা ওয়ার্ড আছে। খেয়াল করেন। You know that the incredible thing about quantum mechanics were many incredible things, but one of them, at least to me, is that it really works. It is the theory of the universe. It describes what's going on here on Earth, that it describes what happens in the universe that Andres studies. And so when we think about how those building blocks that Leon was just describing fit together to make the world around us. ডিসক্রাইবিং হবে। মনে হচ্ছে খুব মনোযোগ দিয়ে এখানে অল অ্যাবাউট অ্যাটেনশন, হ্যাঁ? ফোকাস। অ্যাটেনশন আর ফোকাস যদি ঠিক রাখতে পারি তাহলে এটা আর ভুল হবে না। ডিসকাসিং আপনি ধরেই নিছেন, যেহেতু এতটুকু শুনছেন, আপনি ধরে নিছেন ও ডিসকাসিং এই বলছে। ধরে নিবেন না। আরেকটা জিনিস খেয়াল করেন, আমি যখন ওদের সাথে যাচ্ছি আমি কিন্তু একদম লাইনের মধ্যে, যাতে করে অনেকে কি করে নিচে যায়। বলার পরে তারপরে আবার না, ওদের সাথে যাইতে হবে। যাতে করে এই ওয়ার্ডটা ভুল বলছে তারা পিক করতে পারেন। জাস্ট থিওরি বলছে পিক করতে পারেন। নিচে যাবেন উপরে না। সাথে পিক করতে পারেন। ওদের সাথে। এম পিক করতে পারবেন। পিক করতে পারবেন। এরকম। ওকে? এটা যদি করতে পারি, এটা একদমই সহজ। একটা নাম্বারও যাতে এখানে ভুল না হয়। লাস্ট একটা করে দিয়ে তারপরে আজকের ক্লাস শেষ করব আসলে। আপনারা একটু খেয়াল করেন, হ্যাঁ? Now, a professor is also a member of a profession, presumably one that regards its discipline as a vocation in the full sense of the word. From vocare, to call, despite some modern uses that reduce it to the mere practicalities of employment practice rather than theory. The product of training rather than education vocation is more than this. A calling is both active and passive. It implies a sense of purpose. It carries with it a duty to be vocal. কোনটা দাগায় নাই এখানে? আরেকটা ওয়ার্ড আছে যেটা দাগায় নাই। বলেন কোনটা? কাছাকাছি বলছে। শোনেন। ধৈর্যের পরীক্ষা নিব আপনাদের এখন। দেখেন এটা বের করতে পারেন কিনা। Now, a professor is also a member of a profession, presumably one that regards its discipline as a vocation in the full sense of the word. From vocare, to call, despite some modern uses that reduce it to the mere practicalities of employment practice rather than theory. The product of training rather than education vocation is more than this. A calling is both active and passive. It implies a sense of purpose. It carries with it a duty to be vocal. গিল্টি। ডিউটি
ধৈর্যের পরীক্ষা নিছে বুঝছেন? ইচ্ছা করে লাস্ট লাইন থেকে দেই না, ১ম থেকে দিছে। আপনারা তো ওয়েট করতেছেন, আসতেছে না কেন? মাথার মধ্যে এটা কাজ করছে না? জি ভাইয়া। না, এটা কাজ করলে সমস্যা। এটাই হচ্ছে এই কারণ আপনার মাথায় এটা কাজ করলে তো আর আপনি পাবেন না। আপনার মাথায় কাজ করতে হবে ঠিক আছে। আমি হচ্ছে ওদের সাথে যাচ্ছি। যখন আসবে আমি তখন অটোমেটিক্যালি পাবো। কারণ সাথে যখন আপনি থার্ড ওয়ার্কটাও করেন, কেন আসতেছে না, কেন আসতেছে না, কেন আসতেছে না? ওটা আপনার উপর প্রেশার ক্রিয়েট করে আরো। আপনার ব্রেইন আরো বেশি টায়ার্ড হয়। আপনার কাজ পরীক্ষার হলে আপনার ব্রেইনকে টায়ার্ড করা না, রিল্যাক্স রাখা। অ্যান্সার করা, রিল্যাক্স রাখা তাতে পরের প্রশ্ন আপনি ভালো করতে পারবেন। ওকে, সো এগুলো খুব ইজি। এগুলো একটু বাসায় একটু ট্রাই করুন। সো ৩ টা জিনিস আমরা ট্রাই করছি। সামারাইজ, স্পোকেন টেক্সট ট্রাই করছি আজকে। আর সাথে হচ্ছে কি ট্রাই করলাম? ফিল ইন দ্য গাপস ট্রাই করছি আর সামারাইজ মানে কি জানো? আ হাইলাইটিং কারেক্ট হাইলাইটিং ওয়ার্ডস। ইনকারেক্ট ওয়ার্ড। তো এই ২ টা একদমই সহজ, পড়ানোর কিছু নাই। এই কারণে এটা একটু দেখাই দিলাম। পড়ায় নাই কিছু একটা। সো বাসায় এগুলো একটু ট্রাই করেন। ঠিক আছে? ভালো করে। আর শোনেন, রাইটিংটা একটু লিখে দেখায়েন, হ্যাঁ? সবাই একটু শিওর রাইটিংটা দিয়ে দিব ভাইয়া। ইয়েস, ওকে। আর ওই যে নোটসটাও কিন্তু ওই যে ওইটা কি যেন ফটোকপি না এটা কি বলে? ল্যামিনেটিং করে নিয়ে আসবেন। লেমিনেটিংটা ভাইয়া। হ্যাঁ, ঠিক আছে। ওকে ভাই, ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।